হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি সেটা হলো DJI আপনার 5 Pro ক্যামেরাটা। আসলে দারুণ একটা ক্যামেরা। তো আজকে আমি এটা সেট করছি আমার হেলমেটে। আজকে সকল ভিডিও আপনাদের টোটালে দেখাবো। আর এটার ভিউ পারফরমেন্স যেটা যেটা দেখতেছেন আপনারা, এটা একটু হোয়াইটের ভিতরে করতেছি। এটা আসলে অনেকগুলো মুড আছে। আমি হেলমেট একটু খুলছিলাম আর কি, যাই হোক। তো এখন একটু হাই রোডে উঠবো, আর এটার ভিতরে যে মাইক্রোফোনটা আছে সেটার পারফরমেন্স আপনাদের দেখাবো। দেন আপনারা বিচার করবেন যে আসলে এই ক্যামেরাটা বা এই মাইক্রোফোনটা আপনাদের জন্য পারফেক্ট কিনা। তো অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসলাম হাই রোডে, একটু টেনে টেনে আসবো আর কি। যাক, চলুন দেখি কতটুকু আনা যায়। আচ্ছা, যাই হোক, একটু ইঞ্জিন গিয়ারে দিলাম। দেখছেন বাইকটা কত সুন্দর স্মুথলি থেমে গেল। চলুন দেখি আমার বাইকে কতটুকু। এক গিয়ারে 43, 2 গিয়ারে 67, 3 গিয়ারে 84। আসলে সামনে একটা বিট আছে তাই আর একটু বাড়াইলাম না। ভাই কি পাওয়ার দিতেছে ভাই! আসলে বাইক যদি মেনটেন করে নেওয়া যায়, একটা জিনিস খেয়াল করলাম আমি, ও রয়্যাল, এটা আমার দরকার ছিল আর কি ভিডিওর জন্য। বাইক যদি আপনার মেনটেন করা যায় ভালো মতো, দেন আপনার বাইক থেকে একটা হাই পারফরমেন্স পাওয়াটা খুব ইজিলি, আমার মনে হচ্ছে। যেটা অনেকে হয়তো ইঞ্জিন অয়েল ভালো মতো চেঞ্জ করেন না, দ্যাটস ওয়াই আপনারা এত হাই পারফরমেন্স পান না। বাট আমার এটার আপনারা যদি একটু পাওয়ার একটু খেয়াল করেন, ও শেট ম্যান, একটু ভাইব্রেট ফিল করতেছে আর কি, একটু বেশি জোরে টানলে। বাট আপনারা আমার একটু খেয়াল করেন, দেখেন আপনারা, মানে একটা পাওয়ার, একটা অন্যরকম একটা পাওয়ার আমি আসলে পাচ্ছি আর কি এটাতে। যদিও এই রোডটা আসলে টানাটানির মতো না, আসলে যদি টানাটানির মতো রোড হতো তাহলে হয়তো আপনাদের আরও প্রপারলি বিষয়টা আরও ক্লিয়ার করতে পারতাম। ও শেট ম্যান, মেন রোড এত ভাঙাচোরা, আসলে এটা হয় না। যাই হোক, আমাদের মনে হয় কি রোডগুলো আরও প্রিপেয়ার করা, মানে ঠিক করা দরকার আর কি। দেখেন হাইওয়ে রোড, মানুষ কিন্তু এখানে আর এত আস্তে ধীরে গাড়ি চালায় না, খুব স্পিডে গাড়ি চালায়। তো যখন স্পিডে গাড়ি চালায়, দেন এরকম ভাঙা থাকলে কিন্তু প্রাইভেট কারের প্রবলেম না হলেও বাইকে কিন্তু একটা ভালো একটা ঝুঁকি পড়ে আর কি। আর যাদের চাকা চিকুন, ব্রেকিং সিস্টেম ভালো না, তারা হয়তো এই বিষয়টা আরও নিয়ে হ্যাসেল হয় আর কি। যাই হোক, তো এই বিষয়টা আমার মনে হয় যে সরকারের, যেই সরকারই আসুক, মানে এটার সলিউশনটা খুবই দরকার আমার মনে হচ্ছে যেটা। কারণ এর আগেও আমি অনেকবার রাইড করতে গিয়ে হয়রানির শিকার হয়েছি আর কি। তো চলুন আরেকবার দেখা যাক। এবার বেশি টান ঘোরাবো না। গিয়ার শিফটিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট, একটা জিনিস খেয়াল করেন। গিয়ার শিফটিংটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা বাইকারের ক্ষেত্রে আর কি। যদি না শিখতে পারেন সেটা, ও শেট, কি ভাইবেট রে ভাই, কি রাস্তার অবস্থা ভাই! এই রোডে এত জোরে গাড়ি টানানোটা আসলে মুশকিল। যদিও 100 বাড়ি মারি নাই, আপনার যেই পরিমাণ অবস্থা রাস্তার, ডরে আর মারলাম না ভাই, বিশ্বাস করেন। যেই পরিমাণ কাঁপা দিল আর কি, আমার মানে কেঁপে উঠছে পুরো বাইকটা আর কি। যাই হোক, রিক্সের একটা ব্যাপার স্যাপার আছে, দ্যাটস ওয়াই আপনাদের ভাই ব্রাদারদের সব কিছু প্রেজেন্ট করতে পারবো না। মামার যাবো আপনাদের জন্য একদিন। সবাই হয়তো টপ স্পিড উঠাইছে আর কি মনোটনে, বাট আমিও একটা টপ স্পিড আপনাদের উঠাই দেখাবো, টোটালি একটা ডিফারেন্ট পাবে আর কি। মানে বাইক 20,000 কিলোমিটার চালানো হয়ে গেছে আমাদের, তারপরও এত সুন্দর পারফরমেন্স বাইকের। আসলে ভালো ব্র্যান্ডের গাড়ি কিনলে আপনাদের যা হয় আর কি, এক কথায় যে পারফরমেন্স আপনাদের যাই হোক ড্রপ করবে না আই থিঙ্ক। মানে 20,000 কিলোমিটারে কিছুই হবে না। তো আবার হাই রোডে, একটু ফাঁকা রোড, একটু টেনে টেনে যাবো আজকে। কিন্তু যে রোডের অবস্থা, এই রোডে আসলে টানাটা মুশকিল। এই যে একটু ভালো রোড পাইছি, দেখি কতটুকু স্পিড। না গো ভাই, পসিবল না ভাই। ভাবছিলাম একটু টানবো জোরে জোরে, সেটা পসিবল না। এখানে 100 টাচ করার মতো রোডই না, কারণ প্রচুর গাড়ি আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই খারাপ রোডে আপনার এত জোরে টানাটা একেবারেই ঠিক হবে না আর কি, আমার মনে হয় যেটা আর কি। আর যেই সরকারি আসুক তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভাই মেন রোডটা যাতে একটু ঠিক করে দেয় বাইকারদের জন্য। কারণ এটাতে নাইলে আমাদের একটা পুরো একটা বিপদে হয়তো নাহলে পড়তে হবে। আর একটু ভেঙে চলে গেলে, যেমন আমি যদি দূর থেকে আসি তাহলে তো আমি সাভারের রোড সম্পর্কে জানবো না, যেহেতু আমি সাভারের ছেলে।
তো তখন কিন্তু একটা প্রবলেমে ফেস করতে হবে আর কি আমাদের সবাইকে। যাই হোক, এই দেখেন মিশুকগুলা পারে না, ওরা হাই রোডে উঠে যায়। লোক লোকাল